ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো প্লান্ট হরমোন নিয়ে একটি পর্ব। আমরা অনেকেই প্লান্ট, অর্কিড, ফুল গাছ, ফল গাছ সহ সব ধরনের প্লান্টের বিভিন্ন রকমের হরমোন ব্যবহার করে থাকি। যে প্লান্ট হরমোনগুলো প্লান্টের ফুল অথবা ফল ধরে রাখতে সাহায্য করে। অনেক সময় দেখা যায় প্লান্টের ফল ঝরে যাচ্ছে অথবা ফুল ঝরে যাচ্ছে, আম গাছের গুটিগুলো ঝরে যাচ্ছে, মুকুল থেকে আম আসছে না, সহ অনেক রকম সমস্যা দেখা দেয়। এই জন্য আমরা সবাই বিভিন্ন ধরনের হরমোন ব্যবহার করে থাকি, বিভিন্ন দোকানদার এবং ইউটিউবারের পরামর্শ নিয়ে। কিন্তু এই হরমোনগুলো গাছে ফুল ফল ধরে রাখতে সাহায্য করলেও আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি করে থাকে। এমন একটি জনপ্রিয় হরমোন হচ্ছে নাইট্রোবেনজিন। আমরা ব্র্যান্ড নেমটি দেখাচ্ছি না আপনাদেরকে, কারণ হচ্ছে ব্র্যান্ড নেম যারা দেখালে যে সমস্যাটা হয়, বিভিন্ন কর্পোরেট কোম্পানি বিভিন্ন ধরনের সমস্যা করে থাকে, কারণ তাদের মেইন অবজেক্টিভ হচ্ছে প্রফিট করা। বাগানীদের অথবা যারা প্রয়োগ করছে কৃষকদের স্বাস্থ্যের দিকে তাদের খুব একটা খেয়াল নেই। আপনারা যদি একটু গুগল করে দেখেন তবে দেখবেন এই নাইট্রোবেনজিন সারা ওয়ার্ল্ডে ব্যান্ড, অনলি বাংলাদেশ, ইন্ডিয়া সহ কিছু কান্ট্রিতে এটি বেশি ব্যবহার করা হয়। এছাড়া অন্য দেশে এটির তেমন ব্যবহার নেই বললেই চলে। আপনারা যদি amazon.com অথবা amazon.co.uk এই সাইটগুলোতে চেক করে দেখেন, এই হরমোনটি অ্যাভেলেবেল নাই। কিন্তু ইন্ডিয়ান অ্যামাজন অথবা বাংলাদেশের অনলাইন সাইটগুলোতে এটি ওয়াইডলি অ্যাভেলেবেল এবং সব ধরনের প্লান্টের দোকানে এটি পাওয়া যায়। অর্কিড থেকে শুরু করে আম, ফল গাছ, ফুল গাছ, সব ধরনের গাছে এটি খুব ব্যবহার করা হয়। এটি খুবই ক্ষতিকারক একটি হরমোন আপনার শরীরের জন্য, কারণ যখন এই হরমোনটি অ্যাপ্লাই করা হয় তখন যিনি অ্যাপ্লাই করেন তার স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। ক্যান্সার থেকে শুরু করে কিডনি ড্যামেজ, লিভার সহ বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে, কারণ এই হরমোন যে লিকুইডটি আছে এটি আমাদের স্কিনের ভিতর দিয়ে অ্যাবজর্ব করে যায়। এই জন্য আপনারা যদি এই হরমোনটিকে অ্যাপ্লাই করতে চান, ওই ক্ষেত্রে আপনাকে ফুল হ্যাজমাট স্যুট, যে আমরা করোনার সময় যেগুলো পড়তাম ওই ধরনের হ্যাজমাট স্যুট, ব্রিদিং অ্যাপারেটাস টাইপের যেই মাস্কগুলো আছে, স্পেশাল ব্রিদিং সিস্টেম সহ ব্যবহার করতে হবে এবং ব্যবহারের পরে ওই জিনিসগুলো ডিসকার্ড করে ফেলতে হবে। এছাড়া যখন প্লান্টের পাতার মধ্যে এই হরমোনগুলো পড়বে, এই হরমোনটা যদি আপনার গায়ে লাগেও সেখান থেকেও ট্রান্সফার হতে পারে। এই জন্য এই ধরনের হরমোন ব্যবহার না করাই ভালো। এই হরমোনের অল্টারনেটিভ বিভিন্ন সেফ হরমোন আছে, আপনারা ওইগুলো ব্যবহার করে দেখতে পারেন যদি আপনার একান্তই ব্যবহার করার প্রয়োজন হয়। এছাড়া আমি বলবো এই ধরনের হরমোনগুলো ব্যবহার না করে অল্টারনেটিভ যেই পদ্ধতি আছে আপনার ফুল ফল ধরে রাখার জন্য, এটা হতে পারে পরিবেশগত পদ্ধতি, বিভিন্ন ধরনের চেঞ্জের মাধ্যমে এটা সম্ভব। এটা একটু কষ্টকর কিন্তু সম্ভব। আমরা সবাই শর্টকাটের জন্য এই ধরনের জিনিসগুলো বিভিন্ন মানুষের পরামর্শ অনুযায়ী ব্যবহার করে থাকি। হরমোনের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে মাথা ব্যথা, ডিজিনেস, তারপরে হচ্ছে ক্লান্ত লাগা, শর্টনেস অফ ব্রেথ মানে নিঃশ্বাস নিতে সমস্যা হওয়া, তারপর হচ্ছে জন্ডিস, কিডনি নষ্ট হয়ে যাওয়া, কোমায় চলে যাওয়া, এই ধরনের সমস্যা হতে পারে। এছাড়া যেটা হয় আপনার সিজার, নিউমোনিয়া, তারপরে ক্যান্সার, কিডনির সমস্যা, এটা হচ্ছে এই হরমোনটার হচ্ছে বড় সমস্যা। আপনারা যদি আরও জানতে চান এই বিষয়ে, আপনারা যদি গুগলে সার্চ করেন নাইট্রোবেনজিন দিয়ে, আপনারা বিভিন্ন ধরনের রিসার্চ ডকুমেন্ট এবং উইকিপিডিয়ার সহ অনেক ধরনের আর্টিকেল খুঁজে পাবেন। অবশ্যই বিভিন্ন ধরনের হরমোন অথবা কীটনাশক প্রয়োগ করার আগে অবশ্যই এটার সেফটির ব্যাপারগুলো চেক করে দেখবেন। অনেকেই সেফটির ব্যাপার চেক না করে বিভিন্ন ধরনের হরমোন এবং কীটনাশক সমানে ব্যবহার করে যাচ্ছে, যেটি শুধু আপনার প্লান্টেরই না, আপনার এবং আপনার আশেপাশের শিশু, বৃদ্ধ সবার স্বাস্থ্যের বিরাট ঝুঁকিতে ফেলে দিচ্ছে। এবং এর মধ্যে সবচেয়ে পপুলার হরমোন হচ্ছে এটি, যেটি বাংলাদেশ সহ ইন্ডিয়াতে ওয়াইডলি ব্যবহার করা হচ্ছে কোনো ধরনের সতর্কতা ছাড়াই। এবং সতর্কতা সহ যদি আপনি এটি ব্যবহার করেন তারপরেও বিভিন্ন রকম স্বাস্থ্য ঝুঁকি থেকেই যাচ্ছে। এই জন্য বলবো আপনাদেরকে এই ধরনের হরমোনগুলো অ্যাভয়েড করার জন্য। হরমোন কেনার আগে অবশ্যই দেখে নেবেন আপনার এটা কি বেসে তৈরি। যদি তৈরির উপাদান লেখা না থাকে তবে অবশ্যই আপনারা এই হরমোনটি ব্যবহার করবেন না। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।